আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটা শেপের মধ্যে একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। তাহলে আমি আগে যে ছবিটাকে বসাবো সেই ছবিটাকে আগে কাট করে ফেলতে হবে। তাহলে কাটতে গেলে আমাকে প্রথমে অবজেক্টস সিলেকশন টুলে যেতে হবে। তাহলে আমি অবজেক্ট সিলেকশন টুল নিয়ে ছবিটাকে পুরোটাই সিলেক্ট করে ফেললাম। তাহলে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখেন আমার ছবিটা সিলেক্ট হয়ে গেল। আর ছবিটাকে আমি যদি কাজ করতে চাই তাহলে এটাকে আনলক করে ফেলতে হবে। এটার উপর ক্লিক করে দেব। এরপর একটা নতুন পেজ নিব, ফাইলে গিয়ে তারপর কাস্টম সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। এবার আমি ছবিটাকে মুভ টুলের মাধ্যমে ওই পেজটাতে নিয়ে যাব। তাহলে এটাকে লেফট বাটন চেপে ধরে ওই পেজের উপর নিয়ে গিয়ে আমাদেরকে ছাড়তে হবে। ধরেন আমার ছবিটা চলে আসলো। এখন সে ছবিটা অনেক বড় করে দেখাচ্ছে, তাহলে আমি এই ছবিটাকে একটু ছোটো করি। তাহলে আমি এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে একটু পেজটাকে ছোটো করলাম। এরপর অল্টা শিফট চেপে ধরে পুরো দিক দিয়ে আমি ছবিটাকে ছোটো করে ফেললাম। তাহলে আমার ছবিটা একটু ছোটো হয়ে গেল। এরপর আমি কন্ট্রোল ও সিলেক্ট করব। এরপর ছবি কেটে যায়। আমি এখন কাজ করব। তাইলে আমি ছবিটা এক পাশে রাখলাম। এরপর আমি কি করব, একটা শেপ নিব। তাহলে রেক্ট্যাঙ্গুলার টুলে গিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আসব। তাহলে আমি এটা করলাম। তাইলে এটাকে আমি একটু রোটেট করে একটু কর্নারগুলো একটু আমি আমি সার্কেল আকারে প্রয়োগ করতে পারি। তাহলে আমি এই যে কতগুলো পয়েন্ট দেখা যাচ্ছে এই পয়েন্টগুলো ধরে একটু টেনে নিয়ে আসবো। তাহলে আমারটা এইভাবে দেখাচ্ছে। তাইলে আমি এটাকে কি করব, একটা গ্রেডিয়েন্ট কালারও সেট করতে পারি। তাহলে আমি এই যে উপরে দেখতেছে না ফিল আছে না, ফিল কালার বলতে এটাকে বোঝাচ্ছে। তাহলে ফিল কালারে গিয়ে আমি কি করব, এই যে এখানে গ্রেডিয়েন্ট আছে না, এই গ্রেডিয়েন্টে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যে কোনো একটা কালার এখান থেকে নিতে পারি। ধরুন আমি এই এর যদি আরও নিতে চান তাহলে আমার এখানে আরও অনেক ধরনের আছে, তাহলে ওইখান থেকেও আপনি চাইলে নিতে পারেন। যাই হোক, আমি একটা নিলাম যে কোনো একটা। তাহলে আমি এখন কি করব, এর পাশে একটা দেখা যাচ্ছে একটু পুরোটার জায়গায় একটা আপনার স্টোক কালার দেখা যাচ্ছে, যেটা বর্ডারের মধ্যেই থাকে কোনো। তাহলে আমি এটাকে নান করতে চাইলে এই দেখুন উপরে স্টোকস আছে না, স্টোকসে গিয়ে ওইটাকে আমি এখানে নান করে দিতে হবে। তাহলে আমার জিনিসটা চলে গেল। তাহলে এখন আমি মুভ টুলে সিলেক্ট করব। এরপর আমি আবার ছোটো করে ফেলবো কন্ট্রোল মাইনাস দিয়ে। তাহলে এখন আমার কাজটা হচ্ছে এভাবে করতে হবে। তারপর আমি এখন ছবিটার পিছনে নিয়ে যাব ব্যাকগ্রাউন্ডটাকে। তাহলে এটাকে আমি একটু বড় করে নিই। এরপর একটু বড় করার পর উপরের দিকে একটু নিয়ে যাই। তাহলে পাশে একটু বেশি হয়েছে, তাহলে এটা একটু ছোটো করি, সরি, এটা কর্নারের দিকে একটু নিয়ে যাই। তাহলে এটা উপরে একটু বাড়াবো। তাহলে আমার এই ছবিটা এইভাবে দেখাচ্ছে। তাহলে আমি কি করব, এই ছবিটাকে পিছনে মুভ করব। তাহলে আমাকে কি করতে হবে, এখানে উপরে যে রেক্ট্যাঙ্গুলার টুলটা আছে এটা ছবিটার নিচে নিয়ে আসবো। তাহলে ছবিটা উপরে চলে যাবে। দেখতে পাচ্ছেন এই ছবিটা আমার উপরের দিকে চলে আসলো। এখন এই জিনিসগুলোকে বাদ দিতে চাইলে আমার কি করতে হবে, তাহলে আমার আগে একটু এটা সামনে উপরে নিয়ে যাই, ছবিটাকেও আর একটু উপরে নিয়ে যাই। তাহলে আমার জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। হয়ে গেল। এখন আমি ছবিটার
এই যে বাড়তি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি মুভ করব। তাহলে আমি কি করতে হবে, এটার উপর ক্লিক করে একটা লেয়ার নিতে হবে। দেখেন এই একটা লেয়ার চলে আসলো। এখন এই লেয়ারটার সাথে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ডটাও কি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে ফেলবো। তাহলে আমার এখানে একটা কি সিলেক্ট হয়ে গেল। তাহলে এখন আমি কি করব, এরপরে আমি এই বাহিরের অংশটাকে কি করব, মুভ করব। তাহলে আমাকে কি বলবে, সিলেক্টে গিয়ে ইনভার্স করতে হবে। দেখেন এখানে বাহিরের অংশটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমাকে এখানে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। দেখেন ব্রাশ টুল এখানে আমাদের লেখা আছে, ব্রাশ টুল সিলেক্ট করে আমরা কি এখন মুভ করব। দেখেন কিন্তু আমার ভিতরের অংশটা হচ্ছে না, কিন্তু বাইরের অংশটা কিন্তু চলে গেল। দেখেন আমাদের ছবিটা এখন কি রকম দেখাচ্ছে। এখন আমাদের কাজ শেষ। আমরা এভাবে চাইলে কি একটা ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারি। তাহলে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড শেষ। এখন কি আমি সিলেকশনগুলো তুলে ফেলবো। তাহলে কি কন্ট্রোল ডি প্রেস করব, কিংবা এখানেও সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট দিলে ওইটা কি সিলেকশনটা চলে গেল। তাহলে আমরা এভাবে কি ছবির মধ্যে গিয়ে সিলেকশন দিয়ে কাজগুলো করতে পারি এবং কি নানা ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি।